আমি ভার্সিটির একজন লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এ একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এইচএসসি পরীক্ষা, এরপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। ইরফানের রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে, বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে? ভাবতেই পারছে না, অসম্ভব। ডান হাতের আঙুল দিয়ে কপালে স্লাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কনুই পর্যন্ত গুটানো হাতা, কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেটে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেনের ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডাক্তারের কাছে নিয়ে যাব, ওকে? ইরফানের নেওয়াজের মা রুম নেওয়াজ ছেলের কথায় তবদা খেয়ে বসে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতঃপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান, এটা কী ধরনের কথা? তোমার বাবা আর মেয়েটার বাবা ছোটোবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা গেল। মেয়েটার মা তাদের নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে, তুমিও মেনে নাও। ইরফান দুহাতে মাথার চুল টেনে বলল, উফ, বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রুমা নেওয়াজ বিস্ময়ের চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল, কি বলিস? বুঝে বলিস? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচ করে চোখ বুজে ফস করে শব্দ ফেলল। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী পর্ব দেখার জন্য কমেন্ট শেয়ার করুন।